শেষ কিনা নাই। তো গাইস আজকে আমরা চলে আইছি মস্তান, আমাদের বগুড়া মস্তান বিখ্যাত, আপনারা তো জানেন। তো আমরা একটু মস্তানের রাস্তায় চালাবো, শুরু থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। তো গাইস আমার সাথে আছে এই ভাই। তো গাইস আপনারা তো অনেকেই চেনেন এই ভাইকে। তো গাইস আপনারা শুরু থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। আর গাইস আপনারা দেখতেই পারছেন যে মস্তান ঘরের পাশটা কত সুন্দর, মাশাআল্লাহ। আপনারা এই মস্তানে আসলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর। তো গাইস মস্তানের পাশে এই ছোট একটা পার্ক, এই পার্কে আমরা চালাবো বিনামূল্যে টিকিট ছাড়া। আর গাইস এটি কিন্তু আমাদের বগুড়ো, ঠিক সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে। যাই হোক কেন চলে আপনারা দেখেন। আর গাইস অনেক কিন্তু গরম, যেহেতু আমরা দুপুরে চালাইতেছি, আবার রোদ আছে, তো কোনো ব্যাপার না, আপনাদের জন্য তো এইটুকু কষ্ট করতেই পারি। তো তারপর পার্কে থেকে বের হয়ে চলে আসলাম মস্তানের পাশে রাস্তায় চলাইতেছে, আপনারা দেখে থাকুন। তো গাইস এই উঁচু জায়গা থেকে কিন্তু আমাদের উঠা লাগবে। আমরা দাদা দাদি নানা নানিদের কাছে শুনেছি যে মরা দেহ ওই কুয়াতে ফেলেলে জ্যান্ত হয়ে ওঠে। তো সেখানে আপনাদেরকে ওখানে যে দেখাবো, আপনারা দেখতেই থাকুন। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে সেই কুয়া যেখানে মানুষ ফালালে জ্যান্ত হয়ে উঠতো, মানে মরা দেহ ফালালে জ্যান্ত হয়ে উঠতো। তো আপনাদেরকে কাছে যেয়ে দেখাইতেছি। তো গাইস এতক্ষণ যারা ধৈর্য নিয়ে বসে আছেন যে সেই কুয়া দেখবেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই কুয়া। তো এই সেই কুয়া, যে কুয়াতে মানুষ মরা দেহ ফালাইলে জ্যান্ত হয়ে যায়, তো দেখতেই পাচ্ছেন। তো আমরা কিন্তু বই পুস্তকে পড়েছি এবং নানা নানি দাদা দাদিদের কাছে শুনেছি। তো আমরা কিন্তু মহাস্থান থেকে আমাদের বাড়ি যাইতেছি। তো আমরা কিন্তু স্কেটিং চালিয়ে চালিয়ে মহাস্থানে আইছি, আবার স্কেটিং চলাতে চলাতে যাইতেছি। তো মোট 16 কিলো আমাদের বাড়ি থেকে, মানে যাওয়া আসি 16 কিলো। তো চলেন যাওয়া যাক। আমার বাসায়। তো গাইস আমার সাথে যে ভাইটা ছিল সেই ভাইটা কিন্তু তার বাসায় চলে গেছে। তো গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।